আমার আপনার কুল জাহানের নবী এই পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। ওনার আনন্দে আনন্দিত হয়ে আমরা সকলেই এই প্রোগ্রাম রেখেছি। কালকে আমাদের মিছিল, এটাই তো, এটার জন্যই তো। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আমরা শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদের এই সুযোগ দান করেছেন, এটাও কিন্তু কম নয়। এটা একটা বড় আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, সুযোগ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে গর্ভে আসা থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, আর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবন, এই পৃথিবীর কোনো মানুষের মতো জীবন নয়। আসলটা প্রকাশ্য জীবনে দেখতে লাগছে কিছু কর্ম, কিছু কথাবার্তা, কিছু চলাফেরা, কিছু আদেশ নির্দেশ, কিন্তু আসলটা সেটা নয়। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে নবী পৃথিবীর জন্য বড় নিয়ামত হিসেবে পৃথিবীর জমিনে এসেছেন, তো সুবহানাল্লাহ, তিনি যে ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর তিনি যে সাজদা ধারণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, এই কথার অর্থ যখন রাসূল কায়নাত সাহেবে লাওলাকের কাছ থেকে জানা হয়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর অর্থ হলো যে আমি পৃথিবীর জমিনে পাড়ি খেয়ে আমি এই পৃথিবীর আমার অনুসরণকারী ব্যক্তিদের জন্য আমি আমার রবের কাছে প্রার্থনা করেছি, যারা আমার অনুসরণকারী হবে, ইয়া আল্লাহ, তাদের আমি লালন পালন করে তাদের সকলকে যেন আমি সঙ্গে তোমার অতি সুন্দর জান্নাতে যেন দীক্ষিত হতে পারে, নিয়ে যায়। এটাই আমি আসল উদ্দেশ্য। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা, যে হযরতে রাসূল পাক জন্মগ্রহণ করছেন, ওই মুহূর্তগুলোতে যে দুর্বল অবস্থা, কাহাত সালি, জমিন থেকে पैदावार, जमीনের पैदावार, जमीन থেকে শাক সবজি দানা আর কিছু যে মানুষ কাশতকারী চাষবাস করবে, ওই মুহূর্ত দুর্বল অবস্থা ছিল। কিন্তু তিনি যখন এই পৃথিবীর জমিনে আসলেন, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনার সাদকায় এই সমস্ত জমিনী অবস্থায় যে মানুষ যার জারিতে ছিল, আল্লাহ পাক পারওয়ারদিগার তা পূর্ণ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবীকে কত বড় নিয়ামত করেছেন, যে কিছু রিওয়ায়াতের মধ্যে প্রমাণ আছে
যে হযরতে হালিমা সাদিয়া ছাড়া 6 জন মহিলা আরো আল্লাহর হাবিবকে দুধ পান করিয়েছিলেন। তো যেই 6 জন মেয়ে দুধ পান করিয়েছিলেন হযরতে হালিমা সাদিয়া ছাড়া, প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বেঈমানি থেকে, কুফর থেকে আল্লাহ তাকে ঈমান নসিব করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া যে 6 জন মহিলা রাসূলুল্লাহকে দুধ পান করাচ্ছেন, আল্লাহ পাক নবীর সাদকায় তাদেরকে ঈমান দান করে দিয়েছেন। আর হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ দিলেন কি, যে ওনার স্বামী হযরতে হারিসকে, ওনার ছেলে আব্দুল্লাহ বিন হারিসকে, ওনার কন্যা আনিসাকে, ওনার কন্যা জোদামাকে, এক কথাই তার সমস্ত ফ্যামিলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে হালিমা নবীকে দুধ পান করার সাদকায় গোটা ফ্যামিলিকে তার কুফরকে বদলে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরস্থায়ী জান্নাতি ঘোষণা করিয়ে দিয়েছেন নবীর সাদকায়। সুবহানাল্লাহ। তো হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পানের সাদকায় তার পরিবারের সমস্ত যারা কুফরের পথে ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা চিরস্থায়ী জান্নাতি ঈমান দিয়ে চিরস্থায়ী জান্নাতি করে দিলেন। এত বড় নিয়ামত, এত বড় অবদান নিয়ে রাসূলে কায়নাত পৃথিবীতে এসেছেন। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহর এই ফয়জ ও বরকতগুলো, রাসূলুল্লাহর জন্মগ্রহণ করার কারণে যে সমস্ত এই যে নিয়ামতগুলো ভোগ করছে মানুষ, এই প্রসঙ্গে কিছু গোত্রের মানুষেরা এসে বলেছিল যে একটু নবীর সাদকা যেন আমরাও পাই, একটু ব্যবস্থা করে দিবা না হালিমা, একটু সাদকা যেন পাই, একটু ব্যবস্থা করে দেবে না? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়ে এক পুকুরের মধ্যে, তালাবের মধ্যে রাসূলুল্লাহর পা দুটাকে সেই তালাবে লাগানো হলো। লাগিয়ে দেওয়ার পর সেই তালাব থেকে যতজন ব্যক্তির ছাগল জল পান করে, জল খায়, পানি পান করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার পরিবারকে দিনে 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 বাড়িয়ে দিয়ে সমস্ত পরিবারের অভাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশহালিতে, আনন্দে পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই সময়ে যারা রাসূলুল্লাহকে বুঝতো না, কিন্তু যখন দেখে যে নবী যেই জায়গাতে জন্মগ্রহণ করেছে আশেপাশের লোকের দুঃখ শেষ, আশেপাশের লোকের কষ্ট শেষ, মানুষের যে অভাব ছিল সেই অভাব শেষ, পার্শ্ববর্তী গ্রামের লোকেরা দূর থেকে বলে যে রসুলের এই সুযোগগুলো আমাদেরও তুমি একটু দিয়ে দাও। তো রসুলকে তালাবে পুকুরে রসুলুল্লাহর পা রাখানো হচ্ছে, আর এই রসুলের পায়ের বরকতে সেই তালাবে যত ছাগল পানি পান করছে, সমস্ত ছাগল থেকে মানুষ এত বেশি ছাগল হয়ে উন্নতমান হচ্ছে যে পরিবারে আর দুঃখ থাকে না, খুশিতে পরিবর্তন হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক কথাই কি, এই পৃথিবীতে যতই নিয়ামত আমরা ভোগ করি, মাথা থেকে পা পর্যন্ত যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত আমাদেরকে অবদান আল্লাহ দিয়েছেন, এই পৃথিবীর সমস্ত মাখলুকাত যেই অবদানগুলো ব্যবহার করছে, এই অবদান একমাত্র নবীর সাদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এই কথা যারা স্বীকার করবে না, মানবে না যে পৃথিবীতে
মানুষ থেকে নিয়ে জীবজন্তু পর্যন্ত যতগুলো দুনিয়াবি নিয়ামত পেয়েছে, সেই সমস্ত নিয়ামত, খাওয়া দাওয়া, বসা উঠা, চলা ফিরা, এই সব নিয়ামতের একটাই কারণ। সেই কারণটা হলো যে রাসূল পাকের সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। যদি এই রাসূল পৃথিবীতে তাশরীফ না নিয়ে আসতেন, এই রাসূলুল্লাহ যদি এই দুনিয়ার জমিনে পা না রাখতেন, তাহলে দুনিয়াবি সৌন্দর্য, দুনিয়াবি নিয়ামত, দুনিয়ার খুবসুরতি, দুনিয়ার সৌন্দর্য বলে কোনো জিনিস পৃথিবীতে থাকতো না। এই কথা পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের মানুষকে এটা মানা, এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত, সে যে কওমের মানুষ হোক না কেন। আর একটি কথা বলে যায়, যারা এই কথা স্বীকার করবে না তাদের উদ্দেশ্যে আমি চ্যালেঞ্জ করে বলে যাই, হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। তিনি যখন রাস্তায় চলতেন, গাছের বলতো, ও দাউদ নবী, দাউদ নবী আমি হলাম এই গাছ, আমার নামটা এইটা, আমি এই কাজের জন্য ব্যবহার হই, তুমি একটু লিখে রাখো, পৃথিবীর মানুষ লাভবান হবে। দাউদ নবী, দাউদ আলাইহিস সালাম ওই কথা লিখে রাখতেন। আবার রাস্তা দিয়ে চলছেন, গাছে বলছে, দাউদ নবী আমার নাম হচ্ছে এই গাছ, আমি এই কাজে ব্যবহার হই, দাউদ নবী লিখে রাখো, পরবর্তী মানুষের জন্য সুযোগ হয়ে যাবে। এইভাবে বলা হয়েছে। মুআররিখিনগণ, ইতিহাসিকগণ লিখেছেন, এই পৃথিবীর জমিনে ইলমুল আদবিয়ার আবিষ্কার, ওষুধ দ্বারা অসুস্থকে সুস্থ করবে মানুষ, এটার উপরে পৃথিবীতে সর্বপ্রথম ইলমুল আদবিয়ার উপরে বই লিখেছেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। আর সেই দাউদ আলাইহিস সালামের যুগে লোকমান হাকিম ছিলেন দাউদ নবীর ছাত্র। সেই লোকমান হাকিম হলেন দাউদ নবীর ছাত্র। দাউদ নবীর কাছ থেকে গাছ গাছড়ার সমস্ত জ্ঞান অর্জন করে মানুষের এলাজ করতেন। তাহলে এই পৃথিবীতে যতজন মানুষ নিজকে হাকিম বলছে, যতজন মানুষ কবিরাজ বলছে, যতজন মানুষ ডাক্তার বলছে, বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই কথার আবিষ্কারক হলো সর্বপ্রথম আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। যদি উনি এই ওষুধের উপরে বই না লিখতেন, ইলমুল আদবিয়ার আবিষ্কার যদি না করতেন, এই পৃথিবীতে ওষুধ দ্বারা মানুষ যে ট্রিটমেন্ট করবে, এই কথা কারোর বোঝার মতো শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো জাতের, কোনো ধর্মের লোকের ছিল না। একমাত্র এটা দাউদ নবীর কারাম মানুষের উপরে, সহযোগিতা মানুষের উপরে, উনার দান, উনার দয়া পৃথিবীর লোকের উপরে, সমস্ত জাতির উপরে। আজকে ওষুধ দ্বারা ট্রিটমেন্টের সিস্টেমটা আবিষ্কার করেছেন, তার উপরে তিনি বই লিখেছেন। আর একটা কথা বলে যায়, সূরা বাকারার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় বলেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম অথবা ওই সমস্ত জ্ঞানী যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আর সেই জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষ লাভবান হয়েছেন, তাদের কথা আল্লাহ বলেছেন, ওয়াম্মাই ইউতাল হিকমাতা। আরে আল্লাহ যারে হিকমত দান করেন, জ্ঞান দান করেন, অত্যন্ত উপকৃত জিনিস আল্লাহ তারে দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই যে সূরা বাকারার, এই ছোটরা উঠাবসা করিয়েন, এখন বসলাম আমি, জলসা করব আজকে। এই লোকদের জন্য স্মরণ থাকে যে জলসা শুনেছি, জলসা করে গিয়েছেন, মনে যেন থাকে বছর। 1 ঘন্টার সময় আপনাদের কাছে নিয়েছি, হুজুর বসে আছেন, হুজুরের দর্শন করুন, জিয়ারত করুন, আর শুনুন। আল্লাহ সূরা বাকারা
আয়াত নম্বর 41 আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ বলেন যে আমি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর আসমা নামগুলো শিখিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনে ইলমুল আসমা, এই যে আমরা মানুষকে মানুষ বলছি, ছাগলকে ছাগল বলছি, গরুকে গরু বলছি, গাছকে আমরা গাছ বলছি, নদীকে নদী বলছি, পুকুরকে পুকুর বলছি, তালাবকে তালাব বলছি, আর জীবজন্তুকে জীবজন্তু বলছি। এক কথায় হাড়ি পাতিলা চামচ ছাড়নি যতগুলো শব্দ আমরা ইউজ করছি, এই ইলমুল আসমার আবিষ্কারক হলেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক। আচ্ছা, এইসব আজ কি আপনাদের কালকে হয়ে গেছে? এই কথাগুলো শুনেছেন বাবু? এই কথাগুলো কি পুরাতন হয়ে গেছে না নতুন হচ্ছে? তাহলে একটু আপনারা হাত উঠাইয়া বলে দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথাগুলো শুনবে। সবার বলার বা সবার বক্তব্যের একরকম উদ্দেশ্য হয় না। কেউ শুধু খালি দেখবেন আপনি গালাগালি করতে গেলে অমুক লোক খারাপ, অমুক খারাপ গালাগালি করলে আপনারা পিছনে ছুটে বলেন যে খুব সুন্দর ওয়াজ হয়েছে। এক লোক খালি কিছু ফুরুই মাসাইল নিয়ে, যেগুলো মশাইলে এক নেকি থাকতে গেলে তার চাইতে অন্য ইবাদতে কোটি নেকি আছে, ওইগুলো নিয়ে সব মারামারি ভেজাল লাগা। এই সবই আপনারা পিছনে ছুটেন আর বলেন বিশাল কিছু হইছে। ওই বিশাল কিছু জ্ঞান আপনাদের না দিয়ে আমরা মুসলমান, আমাদের কিছু জিনিস জানার দরকার আছে। আর আমরা এই দেশে বিশেষ করে এমন অবস্থায় বাস করছি যেটাকে নিয়ে বিশেষ কিছু আলোচনা আমাদের প্রয়োজন আছে। তাহলে ইলমুল আসমা, এই ইলমুল আসমা এর আবিষ্কারক হলেন কে? একে জন্মদান করেছে কে? আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। যদি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যতগুলো শব্দ বলে আমরা ডাক দিয়ে ইউজ করি, যদি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম না ডাক দিতেন, আল্লাহর নবী আদম যদি না শিক্ষা দিতেন, তাহলে বিরাদারানে মিল্লাতে ইসলামিহা, এই পৃথিবীর মানুষ ইলমুল আসমার জ্ঞান থেকে মানুষ অপরিচিত চিনতে পারত না। তাহলে এই সমগ্র বিশ্বের মানুষকে, সমস্ত জাতিকে, যে কোনো জাতি হোক না কেন, সব জাতির উদ্দেশ্যে বলি যে ইলমুল আদবিয়ার আবিষ্কারক হলেন কে? দাউদ নবী। ইলমুল আসমার আবিষ্কারক হলেন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম। আজকে পৃথিবীতে যত যা শব্দ ইউজ করছো, আদম নবীর দাইন তোমার উপরে। কিসের গৌরব? এই জন্য ইমানদারের কাছ থেকে যার ইমান নাই তাকে জ্ঞান নিতে হবে, জ্ঞান তাকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আরে ঠিক কিনা বলেন? বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, তাহলে এই কথা যেটা আমি বলতে যাচ্ছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকা, যে এই পৃথিবীতে যতগুলো নিয়ামত পৃথিবীর মাখলুকাত ভোগ করছে, সমস্ত কিছু এই শেষ নবীর দাইন হিসাবে আমরা পেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবীর সাদকা কত দিয়েছেন, কত দিয়েছেন, যে আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামেরা প্রকাশ্য জীবনে যেইভাবে চাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত সংকীর্ণ সময়ের জন্য রওজাতে চলে যাওয়ার পর সেভাবে সাহাবায়ে কেরামেরা চাইতেন, কেউ কাউকে নিষেধ দিতেন না, উপকারটা কিন্তু একই রকম পেতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, কিছু লোক এই রাসূলের প্রশংসা যখন আমরা গাইতে যাই, তখন তারা বলে কি যে রাসূলুল্লাহ এতগুলো বিয়ে করলেন, এটা করলেন, সেটা করলেন, এটা নিয়ে বড় বড় প্রশ্ন তোলার চেষ্টা করে, বড় বড় প্রশ্ন তোলার চেষ্টা করে। কিন্তু বিরাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, সেই আসল ইতিহাস কি পড়েছে?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা দেশকে ভ্রমণ করে ঘুরে আসলেন সফর করে। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন যে এই পাটের বস্তা গদি বানাইয়া খেজুরের ছাল ভিতরে ভরে আর রাসূলে কায়নাত আরাম করছেন। যেই বালিশটাতে তিনি টেক লাগাচ্ছেন, এই যে পাটের ফেসওয়ার তার কভারটা আর তার ভিতরে ভরা রয়েছে খেজুরের ছোবড়া, এই বালিশ তৈরি। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা বুখারী মুসলিমের হাদিস, তাফসীরে মিসবাহাইনের হাদিস, অথবা এটা আপনার আতাইনের মধ্যেও আছে। হযরত উমর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ নিয়ামত দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আর যাদের কাছে দুনিয়াবি নিয়ামত আখিরাতের কিছুই নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দেখছি খুব আরাম গদির বিছানায় বহু রকমের নিয়ামত ভোগ করছে, আর আপনার কাছে এগুলো নাই। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বললেন, ওমর, আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে দুনিয়ার মানুষের গৌরব অহংকার ধ্বংসের উদ্দেশ্যে, অথবা আমার একটাই উদ্দেশ্য যে আমি দুনিয়াবি নিয়ামতের উদ্দেশ্যে আসি নাই, আমি এসেছি মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরিচয় দিয়ে চিরস্থায়ী ব্যবস্থা শান্তির জন্য তৈরি করে, এটার জন্য আমি এসেছি। এই জন্য আমার বিছানা দেখে, আমার আরামের জায়গা দেখে এই উমর কাঁদার প্রয়োজন না, কাঁদার দরকার না। আমি এসেছি একমাত্র পৃথিবীর মানুষকে আখিরাতের জ্ঞান অথবা চিরস্থায়ী সুখ দান করার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, কিন্তু মানুষে রাসূলে কায়নাত সাহেবে লাউলাককে চিনল না। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, আমাদের দেশে অনেকজন আছে, আমাদের হিন্দু ভাইদের মধ্যে, অন্য জাতির মধ্যে, যারা রাসূলুল্লাহর মান শানকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলছে। যেমন নারসিংহা আনন্দ যতগুলো কথা, ইলজামি কথা রাসূলের পরিবারকে বলেছে, একটার কোনো দলিল নাই। আসল যদি তার মধ্যে ধর্মের জ্ঞান থাকতো, তাহলে এই ধারণার কথা বলার ক্ষমতা তার হইতো না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, এমন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখতে যাচ্ছি আমি, যে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মানুষকে কি দিয়ে গিয়েছেন, এই কথা যদি পৃথিবীর মানুষ বুঝতো, তাহলে রাসূলের উপরে প্রশ্ন উঠাতো না। কি দিয়ে গেছেন তিনি? তো মহর্ষি ব্যাস কল্কি পুরাণের মধ্যে এত সুন্দরভাবে গিয়ে গেছেন। মহর্ষি ব্যাস বেদবশ, তিনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন আমার হিন্দু ভাইদের মধ্যে। তিনি বলেছেন, মহেন্দ্র দৃষ্টিহিত রাম সমানিয়া শ্রমং প্রভু পাঠাই জমিন গুরুমং বিদ্ধি ধর্মাতা। তিনি বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তির প্রশংসা করলে শেষ হবে না, এমন একজন ব্যক্তি যার গুণ গাইলে শেষ করা যায় না, সেই ব্যক্তি এমন ব্যক্তি যার জন্মগ্রহণ করাতে এই পৃথিবীর মধ্যে একমাত্র শান্তি চলে এসেছে। কি বলছেন? তিনি এমন একজন ব্যক্তি যার প্রশংসার শেষ নয়, আর তিনার জন্মগ্রহণ করার পরে বিরাদরানে মিল্লাতে ইসলামিহা মহর্ষি ব্যাস বলছেন যে শোনো, পৃথিবীতে শান্তি ছড়িয়ে গিয়েছে। তিনি হলেন একমাত্র কে? সারা বিশ্বের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান ইসলাম মুআজ্জাজ হযরত, সেই শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে শান্তি কায়েমের উদ্দেশ্যে আল্লাহ পাক পরবর্তীকার জিনারে পাঠালেন। যিনি আসলেন, সেই নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান শানকে না চিনে কথা বলা, এটা কিন্তু ঠিক নয়। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম,
আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বিটি ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি তৈরি করছেন। তিনি নিজের বিটির রুটি তৈরি করার সেই জায়গায় বসে বললেন, বিটি তুমি রুটি তৈরি করতে করতে ঘেমে গিয়েছো, তোমার শরীরে পাসিনা ঘাম চলে এসছে, বিটি কয়েকটি রুটি আমি তৈরি করছি, তুমি বসো বসো বসো। আল্লাহর হাবিব বিটিদের সঙ্গে কি ব্যবহার করতে হবে, মহিলার সঙ্গে স্ত্রীর সঙ্গে বেটিদের কি ভালোবাসা লাগবে, স্ত্রীর কি ভালোবাসা লাগবে, দুঃখে সুখে তার কেমন বন্ধুত্ব, তার সঙ্গে কি আচরণ করা উচিত। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বলেন, ও ফাতেমা কয়েকটি রুটি আমি তৈরি করছি, তুমি একটু আরাম করে নাও। আল্লাহর হাবিব রুটি তৈরি করছেন। রুটি তৈরি করার পর আগুনে দেওয়া হলো। অনেকক্ষণ ধরে রুটি আগুনে থাকার পর আবার যখন সিদ্ধ করে নামাইছেন তো দেখছেন যে রুটি যেমন কাঁচা দেওয়া হয়েছে সেই মতোই রুটিটা কাঁচা থেকে গিয়েছে। হযরতে ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন রুটি তৈরি করি তো আগুনে দেওয়ার পর তার আকার ফিগার চেঞ্জ হয়ে সিদ্ধ হয়, কিন্তু আপনি যে মতো যে অবস্থায় রুটি দিছেন তেমনই তো আপনার হাতের রুটি থাকছে, তাহলে এটা কেন বুঝতে পারলাম না। বিরাদরানে মিল্লাতে ইসলামিহা, আল্লাহর হাবিব তখন বলেছিলেন, ফাতেমা শুনো, মাম্মাসা জিল দিলাম তামাসানান নার, আমার দেহে পৃথিবীর চাঁদ দেহ কাজ করে যাবে, পৃথিবীর আগুন তাকে জ্বালাতে পারবে না। এই আকার ফিকারে আমার সৃষ্টিকর্তা আমার পাঠাইছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন যে বিটি মাম্মাসা জিল দিলাম তামাসানান নার, বিটি এই আকার ফিকারে আমাকে এই শক্তি নিয়ামতের সহিত আমার আল্লাহ পাঠাইছেন, পৃথিবীর চার দেহ আমার দেহে টাচ করে যাবে। দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে টাচ করতে পারবে না, ছুঁইতে পারবে না, জ্বালাতে পারবে না। আমার সৃষ্টিকর্তায় মর্মের সহিত আমাকে পৃথিবীতে পাঠাইছেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, তাহলে বিটি যে একজন বাপের জন্য বড় নিয়ামত, বিটির সঙ্গে কি আচরণ করতে হবে এখান থেকে পৃথিবীর মানুষের জ্ঞান দেয়। ব্রাদারান ইসলাম, বুখারীর হাদিস, বিটির যে আলোচনা চলছে, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কারোর তিনজন মেয়ে হয়, আল্লাহর হাবিব বললেন, শোনো, তার মাতা পিতা তাকে শিক্ষা দিয়ে তার বিয়ে পর্যন্ত কায়েম করে দেয়, তো আল্লাহ অতক্ষণ পর্যন্ত এই বিটিরে তার মাতা পিতারে জাহান্নাম যেতে দিবে না, জান্নাত ছাড়া জাহান্নামে কোনো মতেই যেতে দিবে না। তিনজন যার বাড়িতে মেয়ে, দুইজন মেয়ে, একজন মেয়ে যার বাড়িতে লালন পালন করে তাকে তার ভালোবাসা দিয়ে ভালো দিয়ে বিয়ে শাদী করাই দিল, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মাতা পিতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দেবে না। আর এই বিটিরা কুন্না লাহু সিতরাম মিনান নার, বুখারী শরীফের শব্দ বলে, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই বিটিরা তোমাদের জন্য জাহান্নাম থেকে আড় হবে, পর্দা হবে। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, যদি চিন্তা করে দেখেন তাহলে আতঙ্কবাদী, ঝগড়া, ফাসাদ আর দাঙ্গা কোন নবী, কোন নবীর উম্মত, কোন আল্লাহর ওয়ালি দ্বারা, কোন মৌলবী মুফতি দ্বারা পৃথিবীতে কোনদিন দাঙ্গা ছড়াই নাই, কোনদিন আতঙ্কবাদ ছড়াই নাই, মারপিট ছড়াই না। মসজিদ বন্ধ করে কিভাবে? ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, ফারাস্তাক শায়ের, আরবের বিখ্যাত শায়ের, তার দাদার নাম হলো সাসা। এই ফারাস্তাক নবীকে সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মগ্রহণ করার পূর্বে
আরববাসীর লোকেরা তার মেয়েকে জীবিত দাফন করার জন্য নিয়ে গিয়েছিল। তো 96 মেয়েকে তার বাবা কবর খুঁড়ে পুঁতে দিত। এই মুহূর্তে কবরের কাছে আমি পৌঁছাইয়া গিয়ে তার বাবার হাত থেকে ওই মেয়ের জীবনকে আমি রক্ষা দিয়েছি, ওই মেয়েকে আমি বাঁচাইছি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত শুনে কেঁদে বলেছিলেন, এই আরববাসীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, যে মেয়েদের তোমরা জীবিত ভাবে দাফন করো, জীবিত তোমরা পুঁতে দাও, আরে শোন, এই মেয়েদের পায়ের তলায় তোমাদের সৃষ্টিকর্তা জান্নাত বিছাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক বেশক। পৃথিবী জুড়ে মানুষ যে অন্যায় অত্যাচারের পদে ছিল, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর পয়গম্বর, যখন তিনি দুনিয়ায় আসলেন, দুনিয়ায় আতঙ্কবাদী, দুনিয়ার আতঙ্কে, দুনিয়ার ফাসাদ, দুনিয়ার দাঙ্গা, সবকিছু বন্ধের পিছে। তাফসীরের বই পড়ে দেখেন, তাফসীরে জালালাইন, আওস ও খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, এই লোকেরা কারা ছিল? যারা কোরআন পড়তো না, যারা কোরআন মানত না, যারা হাদিস মানত না, যারা নবী মানত না, যারা সৃষ্টিকর্তা মানত না, এই ধারণার ব্যক্তিত্ব মত নিয়ে যারা চলতো, যারা ওই লোক ছিল, পৃথিবীতে দাঙ্গা ফাসাদ করতে থাকতো। আমার নবী সাহেবের লাউলা এমন এমন পয়েন্ট এবং সিদ্ধান্ত পৃথিবীতে নিলেন, যেই সিদ্ধান্তের উপরে মানুষ চলার পর এই আতঙ্কিতের হামলা, আতঙ্কবাদী থেকে রক্ষা পেয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। এই সম্প্রদায়ের মানুষ যারা দাঙ্গা ফাসাদ, কোরআন হাদিসের সঙ্গে লেনদেন নাই, দাঙ্গা ফাসাদকে অত্যন্ত ভালোবাসে, এই লোকদের লাগাম লাগার উদ্দেশ্যে আমার নবী এই 12 রবিউল আউয়ালের তারিখে এসেছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন না গো? আরে কথা বুঝতে পারছেন? আমার আগে আপনারা উর্দু শুনলেন, তো আমি বাংলায় বলছি, কি অসুবিধা আছে? জি জি। আপনারা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন না? তাহলে ইতিহাস জারি পড়ে দেখেন, শারহুল আকাইদে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াহুদ আর নাসারাদের কথা খবরে মুতাওয়াতির প্রসঙ্গে একটা প্রশ্ন করেছে। ওয়া আম্মা খবরুন নাসারা বিকাতলে ঈসা, হ্যাঁ, ওয়াল ইয়াহুদ বিতাবিদে দ্বীনে মুসা। এই প্রসঙ্গে ইয়াহুদ আর নাসরানির কথা বলেছি। বেরাদারান ইসলাম, শহরে বাবুলে ওই বখতে নসর বাদশাহ, যে বাদশার রাজত্ব ছিল, ওই রাজত্বের সময় ইহুদিরা কিন্তু খুব অন্যায় অত্যাচার করত, ঈমান বেঈমান সব রকম লোকের উপরে খুব অন্যায় অত্যাচার করত। কিন্তু এই বখতে নসর কে ছিল? কোন কলেমা পড়া ব্যক্তি নয়, কোন কোরআন আর আল্লাহর সাক্ষী দেওয়া ব্যক্তি ছিল না, বরঞ্চ বেধর্মিক হয়েও সেই ইহুদিদের বিপক্ষে এমন ভাবে লড়াই করেছে, যারা অশান্তি পৃথিবীতে নিয়ে আসছো, যারা দুনিয়ায় দাঙ্গা ফাসাদ প্রচার করত, সেই বখতে নসর এমন ভাবে তাদের সঙ্গে যুদ্ধ করলো, কয়েকজন মাত্র তারা বেঁচে থাকলো, বাকি পৃথিবীর সেই জায়গায় যারা বাস করত ইহুদি, সব ইহুদিকে বখতে নসর কতল করেছে। তো দাঙ্গাটা তোমার, বখতে নসর তোমরাই, ইহুদি তোমরাই, কলেমা কোরআনের সঙ্গে লেনদেন না, বরঞ্চ তোমরা দাঙ্গা ফাসাদে লেগে আছো। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, একজন বেদিক বলেছেন ঋগ্বেদ 214 নম্বর পৃষ্ঠায়, কত সুন্দর ভাবে তিনি বলছেন যে শোনো, ভগবান শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করা হলো, ভগবান একটু বলুন তো যে আপনি কি পরমেশ্বরকে দেখেছেন, সৃষ্টিকর্তাকে? না, রামজি বলছেন না, দেখে নাই। মহাভারতেও আছে, আপনার পূর্বে কেউ সৃষ্টিকর্তা, এই যে পৃথিবী যে আমরা দেখছি, একে বানাইছে,
কে বানাইছে এর সাক্ষাৎ কেউ দেখছে? সাক্ষাৎ ঘটছে কয়েছে না? আপনি দেখছেন? রাম বলেন না দেখি নাই। আপনার পূর্বে, আপনার পরে বলেন না। তখন তিনি একটি কথা বলেছেন, ओम देसे भरगलता सहाय सौथल भौमगत सनो खगराई संभ समत ताकर हुए संदराम रामुदस्थागरा संत बकरम के दो अंगा मोहम्मद को चतर निश्चत्र पतिंग निगम तेज पारे पताओ नमत मझारा तबे लगे संदराम चाहिलू की बनावे मोहम्मद पार ना हुआ। তখন তিনি বলেছিলেন, রামজি এই পৃথিবীতে আমার পূর্বে আমার পরে সৃষ্টিকর্তার সঙ্গে সাক্ষাৎ ঘটার মতো কোন মায়ের সন্তান হতে পারে না, কারোর শক্তি নাই। এই পৃথিবী দুনিয়া আখিরাতের সৃষ্টিকর্তাকে দুনিয়াবি চোখ দ্বারা দেখতে পারে। তাহলে কেউ দেখবে? তিনি বললেন একজন দেখবে। তিনি কে? সামবেদে লেখা আছে, যাজুর বেদের ঋষিতে লেখা আছে, ओम माधवकृत देवता करंत प्रकृति तंबर सलंग सदा वेद उच्चारित सुनितम। যেই নামের প্রথম অক্ষরটা ম, শেষট হলো দ, তিনি হলেন প্রকৃত ধর্মাবলম্বী দেবতা। যেই দেবতা বিহীন পৃথিবীর কোন কাজ হবে না। তিনি বলছেন, আগে শোনো, সৃষ্টিকর্তারে যারা দেখতে চাইবে কেউ পারবে না, একজন দেখবে, তিনি হবেন মুহাম্মাদান ব্যক্তি। আবার যাওয়া আসা 14 দরজা লাগবে। কয় দরজা লাগবে? রামজি বলছেন 14 দরজা পেরিয়ে গিয়ে দেখতে হবে। এই কথা যখন আমরা গবেষণা করে দেখি, বেদিক কোণের মধ্যে সব লোক যারা গবেষণা করে দেখেছে তারা এক কথাই বলেছে যে ভগবান শ্রীরামচন্দ্র বলছেন 14 দরজা পেরিয়ে গিয়ে একমাত্র সৃষ্টিকর্তাকে দেখতে পাবে, একমাত্র আল্লাহকে দেখতে পাবে। তিনি আর কেউ না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাদারান মিল্লাতে ইসলামিহা। এই কথা সূরা বনী ইসরাঈলে মিলে যাচ্ছে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন নবীর সাক্ষাতের কথা, আর মেরাজের রাত্রে আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। নামাজ সম্পর্কিত আলোচনা কোরআন হাদিসে বুঝা যায় আল্লাহর দিদার পেয়েছেন নবী। রামজি বলছেন কেউ পাবেন না, একমাত্র মুহাম্মদ নামক ব্যক্তি সৃষ্টিকর্তার দেখা পাবে। 14 দরজা পেরিয়ে যেতে হবে। তাহলে আসমান হলো কয়? 7। 7 আসমান পেরাইয়া নবী গেলেন, আর আসলেন পার হয়ে 7। তাহলে 7 7 কত? 14। এই কথা কিন্তু বেদের মধ্যে আছে। তো তাহলে বেদ ও কোরআন হাদিসের বিপক্ষে নয়। আসল যদি তোমরা পড়ে দেখো, মহাত্মা গান্ধীর কথা মহাত্মা গান্ধী বলেছে, এই পৃথিবীর মানুষ শোনো, মুহাম্মদ যদি দ্বীনে ইসলামকে যদি অস্ত্র দ্বারা প্রচার করত, লাঠি দ্বারা প্রচার করত, দুনিয়াবি শক্তি দ্বারা প্রচার করত, তাহলে তোমরা শোনো, আমি মহাত্মা গান্ধী বলছি, পৃথিবীতে মুসলমান ছাড়া আর কোন ধর্মের লোক থাকতো না। একমাত্র ধর্মের লোক মুসলমান, ইসলাম ধর্ম থাকতো শুধু। তাহলে মহাত্মা গান্ধী এক বাক্যে এই কথা স্বীকার করছেন যে মুহাম্মদ আরবি সেই সম্মানওয়ালা ব্যক্তির নাম, যিনি দুনিয়ায় নিজের শক্তি দ্বারা ধর্ম প্রচার করে নাই, নিজের মোহাব্বত দ্বারা, নিজের হিকমত দ্বারা তিনি দ্বীন প্রচার করেছেন। আর নবী যদি আসলে শক্তি প্রয়োগ করতেন, ব্যবহার যদি করতেন, তাহলে পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্মের মানুষের বসবাসের শক্তি ছিল না। মহাত্মা গান্ধী বলেছেন। বেরাদারান ইসলাম মুআজ্জাজ হাজরাত, বলা অনেক কথা যায়, কিন্তু গবেষণা করে ভালোভাবে বুঝে কথা বলা, এটা হলো সবচাইতে বড় জিনিস। এই উপস্থিত সময় আমাদের দেশের যারা নারসিংহানন্দের মতো যারা আর কেউ আছে, তারা এই কথাগুলো আমি যেগুলো বলছি তোমরা পড়ো, তোমরা মিলাই রাখো আমার কথা, যে আমি সৎ বলছি না মিথ্যা বলছি। কাশিরামজি এত বড় কথা বলে গিয়েছেন। কাশিরামজি বলছেন যে পৃথিবীর মানুষ শোনো, মোহাম্মদের যে যা বলুক না কেন, কিন্তু শোনো, তিনি
তিনি বলছেন ওমি তস্তা জাতা কান্নাং নং ত্রি কল কালমাসসাফহম নতে প্রুতরূপে সর্বদা বিশ্ববিদ্যাতং। তিনি বলছেন যে শোনো, মুহাম্মদ ওই ব্যক্তির নাম, তার শান মান মর্যাদা